আমরা কি এটা স্টার্ট করেছিলাম, মানে ডিফারেন্সিয়েটর কিভাবে কি করে? জি স্যার, স্টার্ট করছিলেন, ও অল্প কিছু বলছিলেন আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমি এখান থেকে স্টার্ট করছি। ওকে। আজকে আমরা আবার স্টার্ট করছি ডিফারেন্সিয়েটর থেকে। আমরা বলেছিলাম যে ডিফারেন্সিয়েটর বেসিক্যালি একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতোই কাজ করে, কিন্তু আমরা এখানে তার ইনপুট রেজিস্ট্যান্স যেটা আছে সেটাকে খুলে ওখানে একটা ক্যাপাসিটর ইউজ করছি, যেটা আমরা ইন্টিগ্রেটরে ফিডব্যাক রেজিস্ট্যান্স আগে করেছিলাম। তো আমরা যদি এখানে ইনপুট রেজিস্ট্যান্স ক্যাপাসিটর ইউজ করি, তাহলে এই সার্কিটের আউটপুটটা একটা ডিফারেন্সিয়েটরের মতো কাজ করবে। ঠিক আছে? ওকে। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে এই সার্কিটের আউটপুটের ইকুয়েশনটা বের করা। তা আমরা অ্যাজ ইউজুয়াল যেটা যে প্রসিডিওর আগে সেভাবে আগাচ্ছি, যে যেহেতু ওপেম এর দুইটা টার্মিনাল ভার্চুয়াল শর্ট, সো এখানে যেহেতু গ্রাউন্ড দেওয়া, তো আমরা এই পয়েন্টে 0 ভোল্ট পাচ্ছি, এবং ওপেম যেহেতু কোনো কারেন্ট ড্র করে না, এটা আমাদের মাথায় রাখছি। সো এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে আর এখানে আউটপুট ভোল্টেজ বি নট, সো আমরা এখান থেকে একটা কারেন্ট ফ্লো করবে, সেটা হচ্ছে আইএফ, এবং এই কারেন্টটা এই টার্মিনালের দিকে আসছে, সেটা আমরা ধরে নিচ্ছি। আর সিমিলার ভাবে আমরা যেহেতু ইনফিনিটি ইনপুট অ্যাপ্লাই করছি, তো এই ইনপুটের জন্য একটা কারেন্ট যাবে, সেটা যদি আই হয়, বাট যেহেতু এটা ক্যাপাসিটরের থ্রুতে যাচ্ছে, সেজন্য আমরা এখানে ক্যাপাসিটরের কারেন্টের ইকুয়েশন বের করতে হবে, এবং এই ইকুয়েশন হেল্প নিয়ে এই কারেন্টের ভ্যালুটা বের করতে হবে। সো আমরা যদি এখানে এই ইকুয়েশনটা বসিয়ে দেই, তো যেহেতু আমাদের ক্যাপাসিটরের ভ্যালু হচ্ছে সিআই, এবং ক্যাপাসিটরের দুই টার্মিনালে ভোল্টেজের পার্থক্য হচ্ছে এই আই এবং ভিআই এবং এই ভি মাইনাস ভোল্টেজ। সো আমরা এই ভ্যালুগুলি বসিয়ে দিলাম এবং তাদের করসপন্ডিং বসালে আমরা এরকম একটা ইকুয়েশন পেলাম। সো যেহেতু ওপেম কোনো কারেন্ট ইনপুট থেকে ড্র করে না, সো এই দুইটা কারেন্ট বেসিক্যালি সেম বাট অপোজিট ডাইরেকশন, সেটাই বলেছিলাম। তো সেটার উপর বেস করে আমরা যদি এই দুইটা কারেন্টের ভ্যালু যেটা বের করলাম একটু সেটা বসিয়ে দেই এবং জাস্ট রিঅ্যারেঞ্জ করি, তাহলে আমরা এই ডিফারেন্সিয়েটরের ফাইনাল এক্সপ্রেশনটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? সো এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে ইনপুটটা অ্যাপ্লাই করবো সেই ইনপুটটা ডিফারেন্সিয়েশন হওয়ার পরে এই আর এফ সিআই নামে যে রেজিস্ট্যান্স গুলো দিয়েছি, এই রেজিস্ট্যান্স ভ্যালু হিসেবে সে একটা গেইন অ্যাড করবে। আর যেহেতু আমরা ইনভার্টিং কনফিগারেশন ইউজ করছি, সাথে একটা মাইনাসও চলে আসবে। সো আমরা এই গেইনের ভ্যালুটা হচ্ছে আমাদের পার্টিকুলার সার্কিটের জন্য এই মাইনাস আর এফ বাই আর এফ আর সিআই, অথবা আর সি যেটাই বলতে পারো, যেটা আমরা এখানে নাম দিয়েছিলাম পার্টিকুলার পজিশন হিসেবে। সো এই আর সির ভ্যালুটা আমরা যে কোনো ভাবে ভ্যারি করে পার্টিকুলার বা যে টাইপের গেইন আমরা যাচ্ছি সেই গেইনটা সেট করতে পারি। তো অবশ্যই একটা মাইনাস চলে আসবে যেহেতু ইনভার্টিং কনফিগারেশন। সো এই টাইপের ডিফারেন্সিয়েটর ইউজ করে আমরা ইন্টিগ্রেটরের মতো তার যে অপোজিট মানে ইনভার্টেড যে কাজ সেটা করতে পারে। দ্যাট মিনস আমরা চাইলে একটা ইন্টিগ্রেটরের আউটপুটকে আবার যদি একটা ডিফারেন্সিয়েটর ইনপুটে দিয়ে দিই, তাহলে একদম ফার্স্ট যে ইনপুটটা ছিল সেটাকে আমরা আবার রিকনস্ট্রাক্ট করতে পারি। প্লাস এছাড়াও ডিফারেন্ট টাইপের অ্যাপ্লিকেশন, যেমন আমরা যদি ট্রায়াঙ্গুলার থেকে এই রেক্টেঙ্গুলার ওয়েভ ট্রান্সফর্ম করতে চাই বা সাইন কোজের মধ্যেও ট্রান্সফর্ম করতে চাই, তখন আমরা এই টাইপের সার্কিট ইউজ করতে পারি। আর এছাড়াও আরো এর অনেক টাইপের অ্যাপ্লিকেশন আছে, সেটা আমরা পরে দেখবো। ওকে, তাহলে ডিফারেন্সিয়েটর ইউজ করে আমরা ম্যাথমেটিক্যালি যে কাজটা আমরা হাতে কলমে করি, সেটা আমরা এরভাবে ডাইরেক্টলি করতে পারি। তা আমরা ইন্টিগ্রেটরের জন্য একটা প্রবলেম দেখেছিলাম, যে একটা ইনপুট এবং আউটপুট দেওয়া ছিল এবং ওই ইনপুটটাকে ওই আউটপুট আনার জন্য ডিজাইন করতে হবে। এখানেও আমরা সিমিলার প্রবলেম দেখছি, বাট অপোজিট ভ্যালুর জন্য দেখতে যাচ্ছি, যাতে আমরা সাপোজ ওই আগের ইন্টিগ্রেটরের যে আউটপুটটা ছিল সেটা যদি এখন ইনপুট হিসেবে ইউজ করি, তাহলে ইনিশিয়াল যে ইনপুটটা ছিল সেটা পাই কিনা। সো আমাদের এখানে বলা হচ্ছে এটা হচ্ছে আমাদের আউটপুট আনতে হবে, আর ইনপুটের ভ্যালু এরকম দেওয়া আছে, একটা বায়াসিং রেঞ্জে দেওয়া আছে সার্কিটের জন্য। আমাদের ক্যালকুলেশন, সার্কিট ডায়াগ্রাম এগুলো দেখাতে হবে, এবং ফাইনালি এই ইনপুট এবং আউটপুটের ওয়েভ শেপটা ডিজাইন করার পরে ভ্যালু হিসেবে আসছে কিনা সেটা ড্র করে দেখাতে হবে। ওকে, তাহলে আমাদের টাস্ক হচ্ছে যে আমাদের এই ইনপুটটা দেওয়া আছে, এই ইনপুট থেকে এই আউটপুটে যেতে হবে। যখন এরকম ট্রান্সফর্ম করতে হবে, আমরা জানি সাইন থেকে কস বা কস থেকে সাইন এরকম যেতে গেলে আমাকে
ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন করতে হবে। সো আমরা যেহেতু ডিফারেন্সিয়েটর ইউজ করে করতে বলা হয়েছে যেখানে, সো আমরা এই সার্কিটটা ব্যবহার করব। আচ্ছা, তা আমরা কিভাবে করা যায় সেই প্রসিডিউরটি আমরা এখানে দেখবো আজকে। ওকে, যখনই আমরা সার্কিট দিয়ে করব, তা সার্কিটে আমরা ইনপুট দিলেই সার্কিট ওই আউটপুটটা দেখাই দিবে, বাট সার্কিটের প্যারামিটার গুলি কিভাবে সেট করতে হবে সেটার জন্য আমাকে তাহলে তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এবং ক্যালকুলেশন প্রসেস গুলি জানতে হবে। ওকে, তাহলে আমাদের যদি ইনপুট এরকম কিছু থেকে এটা আনতে হয়, আপনি হচ্ছে এটা হচ্ছে আমাদের এখানে আউটপুট, আর আমার এই ইনপুট থেকে আনতে হয়, তাহলে আমরা ফার্স্টে দেখবো যে এটাকে আমরা ম্যাথমেটিক্যালি যদি ডিফারেন্সিয়েট করতাম তাহলে আসলে কি জিনিস পেতাম। তো সেটা আমরা একজনে ফার্স্টে ম্যাথমেটিক্যালি করে দেখলাম। তার মানে ম্যাথমেটিক্যালি করলে এখানে একটা এক্সট্রা গেইন চলে আসছে, যেহেতু আমরা জানি যে এই ফর্মুলাটা হচ্ছে ম্যাথমেটিক্স ইয়েতে ভ্যালিড। সো যেহেতু ভিতরে এই 100 পাই আছে, তাই 100 পাই বাই বা ওমেগা যেটা থাকবে সেটা সামনে চলে আসবে। বাট আমাদের যে আউটপুট বলা হচ্ছে এখানে দেখা যাচ্ছে এখানে গেইন কত ছিল, কত আনতে বলা হয়েছে দেখো তো। 1 স্যার। 1, তার মানে এখানে দেওয়া আছে যে আমরা যদি জাস্ট সাইন ওমেগা টি কে বা সরি কজ ওমেগা টি কে ডিফারেন্সিয়েট করে ফেলি, তাহলে আমাদের এখানে একটা এক্সট্রা মাইনাস ওমেগা চলে আসে, বাট আমাদের এখানে গেইন 1 করতে হবে। সো গেইনটা ভ্যারি করার জন্য আমাদের হাতে যে অপশন ছিল ওই আরসি, ওই ভ্যালুগুলি এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে আমরা এটার ভ্যালুকে 1 সেট করতে পারি। বুঝতে পারছি? এখন এখানে যদি 1 না হয়, এখানে যদি বলতাম 10 আনো, তাহলে আমরা এখানে 1 এর পরিবর্তে 10 ধরে ডিজাইন করব। বুঝতে পেরেছি কি? জি স্যার। তাহলে আমরা ফার্স্টে ম্যাথমেটিক্যালি দেখে নিলাম যে ওকে ডিফারেন্সিয়েট হওয়ার পরে এরকম রেজাল্ট হচ্ছে। আর আমাদের যে যে সার্কিটটা আছে যেটার আউটপুট ইকুয়েশন আমরা একটু আগে ডিরাইভ করে রেখেছি, সেটা হচ্ছে দেখতে এরকম। সো এখানে গেইন মানে হচ্ছে এটা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যেটা করতে যাচ্ছি যে ওকে এটা আমাদের সার্কিট, আমরা সার্কিটে যদি সামহাও শুধু ভিআই ইনপুট দেই তাহলে সে ওটাকে ফার্স্টে ডিফারেন্সিয়েট করবে এবং ফাইনালি এই গেইন দ্বারা মাল্টিপ্লাই করে দিবে। তাহলে আমরা যেটা করতে পারি, একটু আগে যে আমরা ডিফারেন্সিয়েট করলাম যে এটাকে দেখা যাচ্ছে কি, তার মানে ইনপুটটাকে যদি আমরা ম্যাথমেটিক্যাল ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি ভ্যালু পাচ্ছি, এরকম ভ্যালু পাচ্ছি না? ঠিক আছে কি? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে এখানে ডাইরেক্টলি ভি আউটপুট লিখলে কনফিউজ হয়ে যাবে, তো আমি এটা মুছে দিচ্ছি, এখানে আমরা এটাই লিখে রাখি, ঠিক আছে? কারণ আমাদের এটা এক্স্যাক্টলি আউটপুট না, আমি এটা একটু পরে কারেকশন করে দিব না। তাহলে এটা হচ্ছে ডিভিআই বাই ডিটি এর ভ্যালু, এটা 2 নম্বর ইকুয়েশন আছে, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু জানি যে এটা হচ্ছে আমাদের সার্কিটটাতে মাইনাস আসবে এরকম প্যারামিটার অ্যাড হয়ে যাবে, তাহলে আমরা এই 3 নম্বর ইকুয়েশনে এই যে ডিভিআই ডিটির যে ম্যাথমেটিক্যালি করলে যে ভ্যালুটা পেলাম সেটা কি এটা না? বুঝতে পারছি কি এটা? জি স্যার। 3 নম্বর ইকুয়েশন থেকে সেই ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, কারণ আমরা সার্কিটে যখন করব প্রথমে সে তো ডিফারেন্সিয়েট করবে, ইন দ্য মিন টাইম এই অ্যাডিশনাল গেইনটাও অ্যাড করে দিবে। সো এটা ডিফারেন্সিয়েট করলে এই রেজাল্টটা পাবো, সাথে এই গেইনটা অ্যাড হয়ে যাবে। সো ফাইনাল আউটপুটে এক্সপ্রেশনটা আসবে এরকম, যেখানে সাইনের সাথে এই অ্যাডিশনাল পার্টটা আসবে, কারণ গেইন আর এই সাথে যে এর অ্যাম্পলিটিউড হিসেবে যেটা ছিল সেটা তো গেইনের সাথে অ্যাড হয়ে ফাইনাল অ্যাম্পলিটিউডটা এটা হয়ে যাবে না? এখন জি স্যার। দেখো আমাদের যে ইনপুট আর আউটপুট দেওয়া ছিল তার সাথে এটা কি মিল আছে। আমাদের আউটপুটে বলা হচ্ছিল যে আমাদের আউটপুট আনতে হবে শুধু সাইন 100 পাইটি, বাট এখানে আমাদের সাইন 100 পাই সাথে টির সাথে এই অ্যাডিশনালটা হচ্ছে তার অ্যাম্পলিটিউড। তার মানে আমরা এই অ্যাম্পলিটিউডটা আমরা যদি কোনো কিছু গেইন অ্যাডজাস্ট না করে দিয়ে দিই তাহলে এরকম ভ্যালু আসবে, বাট আমাদের গেইন অ্যাডজাস্ট করে কত করতে বলা হয়েছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 1। তা যত করতে বলা হবে, এখানে যদি সাপোজ আমাদের বলা হলো 10 করো বা 20 করো, যেটাই বলা হোক, আমরা তাহলে এই গেইনের ফর্মুলায় ওইটার ভ্যালুর সাথে কম্পেয়ার করব। যেহেতু আমরা জানি যে গেইন পজিটিভ নেগেটিভ হতে পারে, কিন্তু আমি যখন ডিজাইন করব আর বা সি এর ভ্যালু কি পজিটিভ নেগেটিভ হবে? না স্যার। তো ডিজাইন করার সময় আমরা এখানে গেইনের অ্যাবসলিউট ভ্যালুতে নিয়ে নিব, যাতে প্লাস মাইনাস আমরা ইগনোর করব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ফার্স্টে দেখে নিলাম এটা ভ্যালু। ওকে, তো এটাকে আমরা যদি রিঅ্যারেঞ্জ করি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে 2টা আননোন আছে, তো আমরা একটার ভ্যালু ধরে নিয়ে দ্বিতীয়টার ভ্যালু বের করব। সো আমরা অ্যাজ ইউজুয়াল যেটা আমাদের কমন প্র্যাকটিস যে আমরা সবসময় ক্যাপাসিটরের ভ্যালু ধরে নিই, তো আমরা একটা ক্যাপাসিটরের ভ্যালু ধরে নিলাম, দেন এখানে বসিয়ে দেখলাম যে ওকে এই আর এর ভ্যালু যদি আমরা এখানে বসাই তাহলে গেইনটা
ফাইনালি 1 হিসেবে সেট হয়, ঠিক আছে? সো আমরা এই ভ্যালুগুলি সার্কিটে বসিয়ে দিব, দেন আমরা যদি সামহাও এটাকে ডিজাইন করি, মানে সার্কিটটাকে ল্যাবে গিয়ে যদি ইমপ্লিমেন্ট করি অথবা পিসপাইসও আমরা সিমুলেট করতে পারো, তখন আমরা দেখতে পারবো যে ফাইনালি যে আমাদের ইনপুটটা যেহেতু একটা কজ ওয়েভ ছিল, সেটা হচ্ছে ব্লু কালার দিয়ে দেখানো হচ্ছে, ঠিক আছে? এবং তার ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিটিউড আমরা এখানে ইনফরমেশনটা এখানে না দিয়ে বাইরে দিয়ে দিয়েছি, বাট ফাইনাল যে আউটপুটটা সেটা হচ্ছে একটা সাইন ওয়েভ আসবে, তার অ্যাম্পলিটিউডও 1ই হবে যেহেতু সেম। দেখো আমরা এরকম একটা সাইন ওয়েভ পাচ্ছি। তোমরা চাইলে এখানে ভিএম না লিখে ডাইরেক্টলি এখানে অ্যাম্পলিটিউড গুলো লিখে দিতে পারো। কথা কি বুঝতে পারছি? প্লাস তোমরা এখানে টাইমের স্কেলটাও লিখে দিতে পারো চাইলে, যেহেতু 20 মিলি সেকেন্ড, সো এখানে হবে 20 মিলি সেকেন্ড, এখানে হবে তাহলে কত 10 মিলি সেকেন্ড, আর এই জায়গায় কত হবে তাহলে? 5 স্যার। তো প্রসেসটা কি বুঝতে পারলাম? যে কোনো গেইনের জন্য যদি আমরা ডিজাইন করতে চাই, তাহলে আমরা কি ধরো আমি ফার্স্টে জানি আমার হাতে এই ইনপুটটা আছে, সাপোজ আমি এরকম একটা আউটপুট চাচ্ছি, বা যে কোনো একটা তুমি আউটপুট চাচ্ছ, তাহলে আমি কি এভাবে ধরে ডিজাইন করতে পারবো? স্টেপগুলি কি বুঝতে পেরেছি? বা এখানে আরো কোনো কনফিউশন আছে তোমাদের? না স্যার। ওকে, তাহলে আমরা এইখানে একই জিনিসই দেখলাম যে না, আমরা ইন্টিগ্রেটর ইউজ করে যেটা পাচ্ছিলাম, আমরা আবার যদি ডিফারেন্সিয়েটর ইউজ করি তাহলে ফাইনালি আবার একদম ইনিশিয়াল যে ইনপুট ছিল সেটা পাওয়া সম্ভব, ঠিক আছে? ওকে, তবে এর কিছু লিমিটেশন আছে, আমরা এটা পরে দেখবো। ওকে, নেক্সট যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আগেরটার মতো, এটাও আমরা একই টাইপের প্রবলেম নিয়েছি যে ওকে আমাদের এখন এইটা হচ্ছে ইনপুট, তার মানে একটা ট্রায়াঙ্গুলার ইনপুট আছে এইরকম প্যাটার্নের। এখানেও আমরা আমাদের গেইনের ভ্যালুগুলির জন্য গিভেন, দ্যাট মিনস হচ্ছে ইনপুট প্যারামিটার যেগুলো আছে, দ্যাট মিনস হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স, ফিডব্যাক ক্যাপাসিটর ভ্যালু সব দেওয়া। এগুলো আমরা চাইলে যদি আমাদের ইচ্ছা মতো গেইন অ্যাডজাস্ট করতে চাই, আমরা নিজেরাও সেট করে নিতে পারি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এইটার থেকে কিভাবে আউটপুট ড্র করব সেটা স্টেপ দেখতে যাচ্ছি। যেহেতু লাস্ট বার আমরা যেটা দেখেছিলাম সেটা একটু দেখে আসি। সেটা ছিল একটা স্কোয়ার ওয়েভ, এবং সেটা ছিল ইন্টিগ্রেটরের জন্য, এরকম দেখেছিলাম। জি স্যার, গত ক্লাসে। গত ক্লাসে আমরা এটা দেখেছিলাম যে এখানে স্কোয়ার ওয়েভ ছিল, এটাকে আমরা ইন্টিগ্রেট করে তার আউটপুটে ড্র করেছিলাম। তো এখন আমরা যেটা যাচ্ছি যে ওকে আমাদের যেহেতু এটা বেসিক্যালি কি ইন্টিগ্রেটর না, ডিফারেন্সিয়েটর, সো আমরা এখানে আর স্কোয়ার না, আমরা ট্রায়াঙ্গুলার ওয়েভ দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের যখনই এরকম কিছু করতে হবে, আগের দিনে কি স্টেপ করতে বলেছিলাম, কি করতে হবে মনে আছে? স্যার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন হ্যাঁ, যখনই কার্ভ দেওয়া থাকবে ফার্স্টে আবার ওই কার্ভটার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো বের করে নিতে হবে। আর যদি কোনো ইকুয়েশন দেওয়া থাকে তাহলে আমি ডাইরেক্টলি ওর পরের স্টেপ থেকে স্টার্ট করবো। এখানে যেহেতু তোমাকে আউটপুটের বা ইনপুটের যে কোনো কিছু কার্ভ দেওয়া আছে, তখন তোমাকে তাহলে কি করতে হবে, ইকুয়েশন বের করতে হবে। তো আমি এখান থেকে ইকুয়েশনটা কিভাবে বের করতে পারি? স্যার দুইটা ইকুয়েশন আসবে না স্যার? ইকুয়েশন অনেকগুলি আসবে, বাট আমরা দুইটা প্যাটার্ন ফলো করলেই বাকিগুলি ওইভাবে দেখে ড্র করব। আমি এখানে লিখে রেখেছি, বাট কিভাবে আসলো সেটা আমাকে বলো। স্যার স্থানাঙ্ক 0 0 -10 0 আর হচ্ছে স্যার 6 স্যার, -10 থেকে 10 পর্যন্ত একটা স্যার, আর 0 থেকে -10 পর্যন্ত একটা। আচ্ছা, ওইভাবে করতে পারো, তো তুমি এখান থেকে ড্র হবে, ঠিক আছে? আমি ইনিশিয়ালি এখান থেকে করেছিলাম, ঠিক আছে? এটা স্ট্রেট লাইন না একটা? জি স্যার। আমরা যদি এর দুইটার কোঅর্ডিনেট বের করতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে এরকম। আর যদি আমি এখানে একটা পয়েন্ট নেই, এখানে পয়েন্টের ভ্যালু কত হবে তাহলে? 6। 6 10 স্যার। তাহলে এই স্ট্রেট লাইনটা এই দুইটা পয়েন্টে করতে পারো। এটার আবার সিমেট্রিক্যাল সেম স্ট্রেট কি এটাই না? বাট এটার সি এর ভ্যালু ডিফারেন্ট, বাট প্যাটার্নটা তো সেম। আমরা যদি দুইটা করতে পারি, পরের গুলি আমরা ওইটা দেখে ড্র করতে পারবো, আবার ওইটারও এক্সপ্লেনেশন আমরা চাইলে দিতে পারবো। বুঝতে পারছি কি? আচ্ছা, তাহলে স্থানাঙ্ক যেহেতু দেওয়া আছে, এখানে আমার ওই সি এর ভ্যালু বের করা বা স্লোপ কত এগুলো বের করার কোনো ঝামেলা নেই, কারণ আমরা যখন স্থানাঙ্কটা পাবো তখন আমরা সবসময় এই ইকুয়েশনটা ব্যবহার করব। এই স্টেপটা আমি এখানে করে আর দেখাইনি এই কারণে, কারণ এটা আগে একবার বলা হয়েছে। বুঝতে পেরেছি কি? তাহলে এই দুইটা কোঅর্ডিনেট নিয়ে আমরা যদি এটাকে সলভ করি তাহলে আমরা এই ভ্যালুটা পাবো। এটা কি আসে একটু করে দেখাবে কেউ?
তোমরা করে দেখবা। আর এই দুইটা পয়েন্ট নিয়ে যদি আমরা করি তাহলে এই ভ্যালুটা আসে কিনা সেটা একটু করে আমাকে বলো। স্যার প্রথমটা আসে y equal to 5x। ওয়াই ইকুয়াল টু কত? 5। 5x। আচ্ছা, কিন্তু শুধু 5 না, মাইনাস হবে না কিছু? স্যার প্রথমটা স্যার প্লাস আসছে, y equal to 5x আসছে শুধু প্রথমটা। এটা এটার জন্য করেছো? 0 থেকে স্যার 0 0 2 minus 10। -10 কিন্তু y ইকুয়ালস টু 5x হওয়ার কথা না, কারণ হচ্ছে স্লোপটা তো দেখো নিচের দিকে। ওকে আমি দেখাচ্ছি দাদা। তো এটা হচ্ছে ভোল্টেজ আর এটা হচ্ছে টাইমের ভ্যালু যেহেতু, ঠিক আছে। তো আমরা যদি এই দুইটা পয়েন্ট নিয়ে এর ইকুয়েশন বের করতে চাই তাহলে কি বলা যায় বলো। ওকে আমরা এক্স ওয়াই দিয়ে করে ফার্স্টে 0 পয়েন্ট নিলাম, দেন -2 পয়েন্ট নিচ্ছি, এখানেও 0। কত আসতেছে? ও আমি ভুল করেছি একটা, সরি। আচ্ছা, 1 মিনিট। ঠিক আছে, এখন দেখো তাহলে এটা হবে +10 আর এখানে হচ্ছে -2। সো যদি আমি সাইড চেঞ্জ করি এটা 10/-2x, দ্যাট মিনস -5x। ঠিক আছে, এখন দেখো মানে যে বললো সে এটা একটু খেয়াল করে দেখো, এখানে একটা মাইনাস আসবে। স্যার ঠিক আছে। এটা আমরা কিভাবে বুঝতে পারি? এত কিছু করারও দরকার নেই। কার্ভ যদি দেখি নিচের দিকে কমছে, তার মানে কি এটা কি ডিক্রিজিং না ইনক্রিজিং হচ্ছে? ডিক্রিজিং। যদি কমে যাচ্ছে তাহলে তো অবশ্যই মাইনাস হবে, ঠিক আছে। তো এইরকম জিনিসগুলি তো খেয়াল করবা। তো তোমার যদি ক্যালকুলেশন সম্ভব ভুল হয়ে যায়, তো এইটা দেখে তোমরা বুঝতে পারবা যে ক্যালকুলেশন প্রসেসটা ঠিক হচ্ছে কিনা। আর এটাই তো করে দেখো তো কত আসে। স্যার 5x - 20। 5x - 20, তার মানে এটা ঠিক আছে। ওকে, তাহলে দেখো সেম জিনিসটা আমি এখানে লিখে রেখেছি। এই জিনিসটা আমি আবার তো বলে দেই যে যারা এখান থেকে বুঝতে পারছো না যে এটা কিভাবে আসছে, ঠিক আছে, তাদের জন্য এটার সলিউশনটা আসলে দেওয়া আছে, এই জন্য আমি আর দেইনি। দেখো আমরা কিন্তু এই ইকুয়েশনটাই বের করেছি, এখানে দেখা যাচ্ছে কি? আচ্ছা, আমি দেখাই দিই, এই ইকুয়েশনটা কি দেখা যাচ্ছে? প্লাস আরেকটা ইকুয়েশন করেছিলাম এর আগে, দেখ -3। কারণ আমরা বলছি যে আমরা লাস্ট দিনে যে আউটপুটটা পেলাম সেটাকেই, এখানে যে আউটপুটটা ছিল সেটাকে এখন আমরা ইনপুট হিসেবে ইউজ করছি। সো কেউ যদি ক্যালকুলেশন বা স্টেপটা না বুঝো তাহলে ওখান থেকেও দেখে আসতে পারো যে এই ভ্যালুটা কেন এই আমরা পেলাম, ঠিক আছে, অথবা করতে পারো নিজে। সো এই পর্যন্ত কি বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের ইনপুটটা যেহেতু স্টেপ আছে, তো আমরা এখানে আলাদা আলাদা টাইম দিয়ে লিখলাম যে ওকে 0 থেকে 2 হচ্ছে এই টাইপের ইকুয়েশন ফলো করছে, আর 2 থেকে 6 হচ্ছে এই টাইপের, দেন আবার এরকম রিপিটেশন হচ্ছে। আর যেহেতু আমরা আমাদের এই যে ডিফারেন্সিয়েটরটা আছে সেটার ইকুয়েশন এরকম, তাহলে আমরা যেটা করতে পারি যে এখানে যেহেতু আর এবং সি এর ভ্যালুগুলো একটু আগে দেওয়া ছিল, সেই ভ্যালুগুলো বসিয়ে গেইনের কত ভ্যালু হয় সেটা দেখে নিতে পারি। তো যেহেতু গেইন হচ্ছে এটা ইকুয়েশন ছিল, তো আমরা ভ্যালু বসিয়ে দেখলাম যে আমার সার্কিটের যে প্যারামিটার দেওয়া হচ্ছে সেই হিসেবে গেইন সেট করতে হবে -1। ওকে, তাহলে আমি যে ফাইনালি যে এক্সপ্রেশন পাবো সেখানে -1 গেইন আমাকে অ্যাড করে দিতে হবে, যেহেতু আমাদের ডিফারেন্সিয়েটর গেইনটা 1 আসতেছে এই ভ্যালু গিভেন ভ্যালুগুলির উপরে বেস করে।
স্যার কি নাই? না ইলেকট্রিসিটি আর ইন্টারনেট গেছে মেবি। হ্যালো শোভন, ইয়েস ইউ আর গড ড্যাম রাইট। তোর বিলাইটা কই ভাই? ও বিলাই দিতে ভুলে গেছি গা। আর বিলাই আবার ব্যাক করতে আমি তো ভাবছিলাম যে অফলাইন ক্লাস হয়ে যাবে, আমার বিলাইয়ের দিন শেষ। এখন দেখতেছি আমার বিলাইকে আবার কনফিডেন্টলি আনতে হবে। Your vilai is still in our mind, boy. আজকে সাপ্লাইটা পাঠায় দিও। নিজেকে নিজে বললে উফ, তোমরা সব ছোটখাটো এক্সাম নিয়ে এত ভয় পাও। ভাই আপনি দেখো সাপ্লাইটা পাঠায় দিয়েন।
সব পরীক্ষা হলো বাচ্চা কাচ্চাদের জিনিস, বুঝছো? আমি আসলে কুইজ টুইজ তেমনটা দেই না। আজকেরটা দেন একটু। আর তোমরা যখন তো রিকোয়েস্ট করতেছো, দিলাম না হয় আজকে। আচ্ছা, কথা হইলো, আমি আসলে হ্যাঁ 3টা আচ্ছা বাকি। ওকে, সরি, ইলেকট্রিসিটি চলে গেছে। ঠিক আছে, আহ, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সের ফর্মটা দিয়ে দিয়েছি, তোমরা ওইটা একটু ফিল আপ করে ফেলো, কারণ আবার যে কোনো সময় ইলেকট্রিসিটি আসলে তখন আবার হয়তো ডিসকানেক্ট হয়ে যাবো। ঠিক আছে, ওকে, আমি ওখান থেকে একটু কন্টিনিউ করি, যেহেতু অনেকটা টাইম নষ্ট হয়ে গেল। আবার চলে আসলাম আমি। ওকে, শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। সরি। ঠিক আছে, ওকে, আমরা তাহলে যেখানে ছিলাম ওখানে থেকে স্টার্ট করি। তারপর বললাম যে আমাদের এখানে গেইনের ভ্যালুটা দেওয়া ছিল, আমরা ওই গেইনটা ক্যালকুলেশন করে নিব, কারণ যেহেতু সব প্যারামিটারস গুলি বলা ছিল এবং আমাদের কাজ হচ্ছে শুধু ডিফারেন্সিয়েট করার পরে এর ওয়েভ শেপটা কেমন হবে এই পার্টিকুলার গেইনের জন্য ড্র করা। তা আমরা সার্কিটটা ড্র করে নিব, যেহেতু সার্কিটের কথা বলা আছে আমরা সার্কিটের প্যারামিটারস গুলি বলে বসিয়ে দিব। দেন আমাদের কাজ হচ্ছে যে ম্যাথমেটিক্যালি করার পরে ওই গেইন অ্যাড করব, করে দেখবো যে ফাইনালি আসলে আমার সার্কিটের রেজাল্ট কি হয়। সো যেহেতু আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন পেয়েছি যে 0 থেকে 2 হচ্ছে -5t, আর 2 থেকে 6 হচ্ছে 5t-20, তাহলে এই দুইটা ভ্যালু রেঞ্জের জন্য আমরা ম্যাথমেটিক্যালি ডিফারেন্সিয়েট করব। সো -5t কে করলে আমরা জানি কত হবে, t কে ডিফারেন্সিয়েট করলে কত আসে?
t square by 2 ডিফারেন্সিয়েট করে টি স্কয়ার বাই 2 হবে। না স্যার শুধু 5 মানে মানে -5 স্যার টি স্কয়ার বাই 2 কখন আসবে? সে ইন্টিগ্রেশন করলো স্যার হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এটা পেলাম। কিন্তু আমরা জানি যে আমাদের ইন্টিগ্রেটরে যখন হবে তখন এর সাথে কি আসবে, ইন্টিগ্রেটরে গেইনটা অ্যাড হয়ে যাবে না? তাহলে আমরা যেহেতু ইন্টিগ্রেটর ইউজ করছি এই সার্কিটটা যেটা দেওয়া আছে, ম্যাথমেটিক্যালে যেটা হবে এর সাথে অ্যাডিশনাল হিসেবে ওই মাইনাস ওই আরসি যে গেইনটা ওটা অ্যাড হয়ে যাবে। আর মাইনাস আরসি গেইনের ভ্যালুটা আমাদের সার্কিটের জন্য কত ছিল আমরা একটু আগে ক্যালকুলেট করেছি, -1। এটা কি বুঝতে পারছি? এই যে দেখো একটু আগে দেখালাম যে এটা, ঠিক আছে? দেখো কনফিউশন থাকলে জিজ্ঞেস করবো অবশ্যই। তাহলে আমরা ওই গেইনটা দিয়ে এসকে মাল্টিপ্লাই করে দিব, যেহেতু আমাদের কাজ হচ্ছে এটা ড্র করা, তাহলে আমরা মাল্টিপ্লাই করলে -5টা +5 হয়ে যাবে। দেখো এই এই আউটপুটটা কি টাইম ডিপেন্ডেন্ট? এখানে কি টাইমের কিছু না, তুমি টি এর ভ্যালু 0 বসালেও 5 হবে, টি এর ভ্যালু 2 বসালেও 5 হবে। দ্যাট মিন্স টি এর ভ্যালুর সাথে এর কোনো ডিপেন্ডেন্সি নেই। তারপর আমি যখন প্লট করব 0 থেকে 2 সবসময় ভ্যালুটা কত থাকবে? 5 থাকবে। সিমিলার ভাবে সেকেন্ড পার্ট যেটা ছিল ওটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি করি, ঠিক আছে, তা এখানে সাথে একটা কি ছিল -20 ছিল, এটা এখানে আসেনি, বাট -20টাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? এটা হয়ে যাবে 0, আর এখানে কত আসবে? শুধু 5, ঠিক আছে? সো এটা এখানে অ্যাড করার পরে তো আমরা যেখানে কিন্তু 5 থাকছে, আবার এখানে আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আমাদের গেইনটা কত ছিল, যেহেতু -1 দিয়ে অ্যামপ্লিফাই মানে কে মাল্টিপ্লাই করে দিতে হবে। গেইন যদি অন্য কোনো ভ্যালু পেতাম তো ওইটা দিয়ে মাল্টিপ্লাই করতাম। দেন আমি ভ্যালুগুলো এখানে বসিয়ে দিব, যেহেতু এটাও টাইম ডিপেন্ডেন্ট না, তাহলে এখানেও ওই রেঞ্জের মধ্যে -5ই থাকবে। সো 0 থেকে 2 আমরা পাবো +5, আর 2 থেকে 6 পাবো কত? -5। এখন মাঝে কি আমরা মানে ডিসকন্টিনিউটি রাখবো যে 0 থেকে 2 +5, 2 থেকে 6 -5, এরকম কার্ভ কি থাকবে? কন্টিনিউ করো স্যার যেহেতু এই পয়েন্টে গিয়ে আমরা জানি কি তুমি এই জায়গায় একে ডিফারেন্সিয়েট করলে স্লোপ পাবা, বাট যে সময় কি এর ভ্যালুটা ফিক্সড হয়ে যায় তখন কি আর স্লোপ পাওয়া যায়? না স্যার তাহলে এইরকম যেহেতু এই একদম পিক পয়েন্টে গিয়ে আমরা যেহেতু ইনফিনিটি হলো পাবো, সেই জন্য এটা তখন আমরা এখান থেকে এরকম স্পাইক দিয়ে করে দ্যাট মিনস একটা লেভেল থেকে জাম্প করা একটা লেভেলে চলে যাব। সো আমরা এখান থেকে এখানে গিয়ে এই ভ্যালু পাবো, দেন আবার যখন এর ডাইরেকশন চেঞ্জ হচ্ছে তখন আবার ভ্যালুটা জাম্প করে এখানে গিয়ে রিপিটেশন করবো একই প্যাটার্ন হিসেবে। সো এই প্রসেসটা কি বুঝতে পারলাম? এরকম ড্র করা যাবে। সাপোজ আমরা এখানে গেইন 1 হলো না, -2 হলো, তাহলে কি হতো? 10 হতো তাহলে স্যার কত হতো? 10 হতো। আর যদি গেইন আরো বেশি হতো, সাপোজ 3 হতো, তাহলে 15 পর্যন্ত হতো। 15 স্যার এর বেশি হলে তাহলে কত পাবো? গেইন আমার এখানে 1 না, গেইন হচ্ছে 10। আইজিং ভোল্টেজ তো স্যার 15 দেওয়া ছিল হ্যাঁ গেইন 10, তাহলে কি হবে? তাহলে আমরা এখানে যখন মাল্টিপ্লাই Saturation হয়ে করতাম যাবে, তাহলে saturation। আমাদের এখানে আসলো মাইনাস কত? 50। তাহলে টি যখন ভ্যালু 2 তখন আসছে -50, টি এর ভ্যালু যখন 6 তখন আসছে -50, বাট বায়াসিং কত দেওয়া আছে? 15 স্যার তাহলে আমরা এই 15 এর বেশি পেতাম। না স্যার বুঝতে পেরেছি? সো এই টাইপের জিনিস আসলে ড্র করা যাবে, বা ডিফারেন্ট গেইনের জন্য বা ক্যালকুলেশন স্টেপ দিয়ে ফলো করে করা যাবে। জি স্যার আচ্ছা দেখো আমরা দুইটা প্রবলেম দেখেছি, এখানে আমরা এই টাইপের ওয়েভ গ্রাফিক্যালে দিয়েছি, এটার উল্টাটা হতে পারতো। দ্যাট মিনস হচ্ছে আমরা একটু আগে যেটা ম্যাথমেটিক্যাল দিয়েছিলাম এখানে সাইন ওয়েভ, সেটাই এখানে দিয়ে দিলাম। তাহলে তুমি সাইন ওয়েভের জন্য ইকুয়েশন বের করে করতে হবে। আবার এখানে যেহেতু এই ইকুয়েশন বের করলাম, এই ইকুয়েশন এখানে বের না করে আগের প্রবলেমে আমরা ইকুয়েশনটা দিয়ে দিলাম, যেটা হচ্ছে ইনপুট ইকুয়েশন, সাপোজ আউটপুট ইকুয়েশন তো লিখে দিলাম, দেন ডিজাইন করো। তাহলে কি করা যাবে? স্যার কিছু প্রবলেম দিয়ে দিন স্যার পিডিএফ হ্যাঁ, প্রবলেম দিয়ে দিন স্যার এই জন্যই তো এক্সাম্পলে যে এক্সট্রা দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওই ভেরিয়েশনের প্রবলেমটাও দিয়ে দিব না, যেটা বলে দিলাম, ঠিক আছে?
তাহলে এই পর্যন্ত কি মোটামুটি বুঝা গেছে? যেহেতু আজকে বারবার কারেন্ট যাচ্ছে, তা আমি বুঝতেছি না, বেশি দূর আগে তো পারবো না। একটু ক্লিয়ার বলো। আচ্ছা, এরপরে আমাদের ইন্টিগ্রেটর রিলেটেড যেটা হচ্ছে কিছু থিওরিটিক্যাল কথা আছে, সেটা একটু বলে দেই। সেটা হচ্ছে যে আমরা জানি যে প্র্যাকটিক্যালি যখন আমরা ইন্টিগ্রেটর ইউজ করি তখন কিছু প্রবলেম হয়, এরকম কিছু বলা হয়েছিল না? তা প্র্যাকটিক্যাল যে ইন্টিগ্রেটর আমরা যদি প্রবলেম ফ্রি পেতে চাই, তাহলে আমি এই কথাটা লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমাদের কি করতে হবে, এখানে একটা এক্সট্রা রেজিস্ট্যান্স ইউজ করতে হবে। যেহেতু আমরা জানি ক্যাপাসিটর ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট, সো ফ্রিকোয়েন্সির ভ্যালু উপরে বেস করে যদি ফ্রিকোয়েন্সি সাপোজ যদি লো হয়, ভ্যালু যদি আমরা বলি টেন্স টু 0, তাহলে আমরা এখানে এক্স এর ভ্যালু কত পাবো? ইনফিনিটি। ইনফিনিটি মানে কি? ওপেন না ওপেন। আর ফ্রিকোয়েন্সি যদি অনেক বেশি হয়, ধরলাম টেন্স টু ইনফিনিটি, শর্ট স্যার। শর্ট হয়ে যাচ্ছে। তার মানে জিরো ফ্রিকোয়েন্সি কখন আসে? ডিসির জন্য নাকি? ডিসির জন্য এটা অলমোস্ট ইনফিনিটির মতো কাজ করছে, যেখান থেকে কোনো পাথ যাচ্ছে না। বুঝতে পারছি? তো এটা একটা প্রবলেম না? সিমিলার ভাবে যে অনেক বেশি হাই ফ্রিকোয়েন্সি যেটা যদি শর্ট এর মতো কাজ করে, সেটাও একটা প্রবলেম। সো আমরা এই জন্য সাথে একটা রেজিস্ট্যান্স ইউজ করবো, এর ভ্যালু তো অনেক বেশি হয়। স্ট্যান্ডার্ড দেখা যায় যে আমরা এখানে 30K বা এর থেকে বেশি রেজিস্ট্যান্স ইউজ করি, যাতে গেইনের ভ্যালুটা আমরা কন্ট্রোল করতে পারি। আচ্ছা, তাহলে এই রেজিস্ট্যান্স বসে আমরা প্র্যাকটিক্যালি এর প্রবলেমটাকে সলভ করতে পারি। আর এই জিনিসটা এখানে অ্যাড করার ফলে আমরা এই যেহেতু ওপেন বেস একটা ডিভাইস, তখন এর একটা ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ আসে। ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভটাকে দেখতে এরকম। দ্যাট মিনস যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, এটাকে বলা হচ্ছে কর্নার ফ্রিকোয়েন্সি, সেটা আমি মেজার করব এই দুইটার উপরে বেস করে। এর আগ পর্যন্ত এটা হচ্ছে এই দুজনের গেইন দ্বারা আমি এর ম্যাক্সিমাম গেইন কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে? আর এই কর্নার ফ্রিকোয়েন্সির পরে গেইনটা 20 dB পার ডেকেড হিসেবে ফল করবে, ঠিক আছে? এবং যখন এই ভ্যালুতে পৌঁছাবে, তখনই এটার ভ্যালু গিয়ে কত হয়ে যাবে? 0 dB তে পৌঁছাবে। এটা কি বুঝতে পারছি? স্যার একবার মানে বলছি যে এই জায়গার গেইনটাকে ভ্যারি করছি, ঠিক আছে? আমি এই পার্টিকুলার ভ্যালু গুলির উপরে বেস করে এই টাইপের রেসপন্স পাবো। আমি যদি আর মানে ফ্রিকোয়েন্সি বা এগুলো এমন রেঞ্জের দেই, সেটা যদি এই দুই গুণের গুণফলগুলি ভ্যালুর মধ্যে চলে আসে, তখন আমি আর ম্যাক্সিমাম গেইন পাবো না। আমার আউটপুটটা আস্তে আস্তে তার গেইন কমতে থাকবে। দ্যাট মিনস হচ্ছে যেরকম আসা উচিত এরকম আসবে না। বাট আমি যদি এই রেঞ্জের মধ্যে নেই, তখন এটা আমি পারফেক্টলি যেরকম আউটপুট আসা উচিত এরকম পাবো। বুঝতে পারছো? তার মানে এই জিনিসটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, যেহেতু ফ্রিকোয়েন্সির ভেরিয়েশনের সাথে এখানে একটা ভেরিয়েশন হবে, সেটা এই পার্টিকুলার ভ্যালুগুলি দ্বারা বোঝা যাচ্ছে। তার মানে এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ওপেমের জন্য তার ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ, যে আমি কোন ভ্যালু পর্যন্ত দিলে আমরা আউটপুটটা পারফেক্টলি কাজ করবে, আর এর পরে গেলে আউটপুটটা কত রেটে ডিকে করবে, মানে ডিস্টরশন অ্যাড হবে বা গেইন কমে আসবে, সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো, ঠিক আছে? ওকে। আর এটা ছিল হচ্ছে ইন্ডিকেটরের জন্য। আর এইটা একটু ভুল লেখা আছে, এটা হচ্ছে ডিফারেন্সিয়েটরের জন্য। আমি এই নোটটা মাত্র রেডি করছিলাম দেখে অ্যাড করা হয়নি। ডিফারেন্সিয়েটরের এটা কি, যে আমরা জানি ডিফারেন্সিয়েটরের যেহেতু ইনপুট সাইডে কি থাকে, রেজিস্ট্যান্স থাকে না ক্যাপাসিটর থাকে? কোনটা ছিল? ক্যাপাসিটর স্যার। আর ফিডব্যাকে কি থাকে? রেজিস্ট্যান্স। তাহলে এটা একটা প্রবলেম। এর জন্য যেটা হয় যে আমরা যখন তোমরা একটা ল্যাবে এরকম একটা কোন এক্সপেরিমেন্ট এরকম টাচ ছিল যে ফার্স্টে আমি একটা ইন্টিগ্রেটর ইউজ করব, এই ইন্টিগ্রেটর ইউজ করব, এই ইন্টিগ্রেটরের আউটপুটটা আমি যদি একটা সিমিলার টাইপের ডিজাইনের জন্য ডিফারেন্সিয়েটরে দিই, তাহলে ফাইনাল প্রথমে যে ইনপুটটা দিলাম ফাইনালি কি সেম ইনপুট পাওয়ার কথা না, যেটা আমরা একটু আগে বললাম? কিন্তু দেখা যায় যে যখন আমি ডিফারেন্সিয়েটরে দিই, এর ইনপুটের ইম্পিডেন্স ম্যাচ করে না, যার ফলে আউটপুটটা ডিস্টর্টেড হয়ে যায়। তার মানে আমি যদি ইনিশিয়ালি একটা এরকম স্কোয়ার ওয়েভ দেই, ইন্টিগ্রেটর তো তাকে ট্রায়াঙ্গল করে দিচ্ছে, ট্রায়াঙ্গুলার। এই ট্রায়াঙ্গুলারটা ফাইনালে গিয়ে দেখা যায় যে স্কোয়ার ওয়েভ হওয়া উচিত, বাট স্কোয়ার ওয়েভ হয়ে এরকম একটা ডিস্টর্টেড ওয়েভ হয়, ঠিক আছে? সো এইটার কারণ হচ্ছে যে এখানেও প্র্যাকটিক্যালি এতে ইম্পিডেন্স যেটা ম্যাচ করে না, এই প্রবলেমটাকে সলভ করার জন্য এখানে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়, যেটা আসলে বোথ ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েটরের কম্বিনেশনের মতো।
কি করা হয়, ইনপুট সাইডে সিরিজে একটা এক্সট্রা রেজিস্ট্যান্স দেওয়া হয়, আর এখানেও আমি আরেকটা অ্যাডিশনাল ক্যাপাসিটর ইউজ করব। তখন এই সার্কিটের এই পার্টিকুলার ভ্যালু হিসেবে যদি আমি ম্যাচ করতে পারি, তখন আমি আউটপুটটা পারফেক্টলি পাবো। ঠিক আছে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডিফারেন্সিয়েটর হবে এখানে। ঠিক আছে, সার্কিটের একটা এক্সাম্পল, জাস্ট জানার জন্য বলছি। এবং আমরা যদি প্র্যাকটিক্যাল ডিফারেন্সিয়েটরের ফ্রিকোয়েন্সি মানে রেসপন্স কার্ভ দেখতে চাই, তাহলে সেটা দেখা যাচ্ছে যে আমরা জানি যেহেতু ওপেম এর রেসপন্স কার্ভ এরকম, বাট এটার এক্স্যাক্টলি জিরো বা কম ফ্রিকোয়েন্সিতে ওইভাবে কাজ করবে না। এটা পার্টিকুলার একটা রেঞ্জে গিয়ে শুধু ভালো মতো কাজ করবে, এর আগে বা পরে গেলে গেইনের ভ্যালুটা ডিকে করবে। সো এই জন্য ডিফারেন্সিয়েটর আর সাথে যদি অন্য কোনো সার্কিট আমরা যখন অ্যাড করব, তখন দেখা যাবে যে ইম্পিডেন্স পারফেক্টলি ম্যাচ হচ্ছে না। এই জন্য আমরা ডিজাইন করার পরেও দেখা যাবে যে আউটপুটটা যেমন আসা উচিত অ্যাকচুয়ালি ওইরকম আসবে না। বুঝতে পারছো? এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েটর খুব একটা ইউজ করি না, ইন্টিগ্রেটর দিয়ে বেশি আমরা সার্কিট ডিজাইনে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি। সো এই পর্যন্ত কি বুঝতে পারছি? বলো। এগুলো কিছু থিওরি বেসড না স্যার? হ্যাঁ, এগুলি তো থিওরি, জাস্ট জানার জন্য। তুমি যদি প্র্যাকটিক্যাল প্রবলেমটা কিভাবে সলভ করা যায় বা কেন প্রবলেম হচ্ছে এটা ইস্যুটা জানানোর জন্য এটা বলেছি। ঠিক আছে, জাস্ট থিওরিটিক্যাল জিনিস, এটা তোমাকে নোট দিয়ে দিবে, পড়ে নেবে। যেহেতু আমি বললাম না এখন আমি রেডি করছি, আমি এই পর্যন্ত আসতে পারছি মাত্র। ঠিক আছে, এইগুলি আমি রেডি করলে হয়তো বা নেক্সট ক্লাসের মধ্যে হয়তো কমপ্লিট, কারণ এর পরের পার্ট করা আছে। তো এগুলি আরো কিছু অ্যাডিশনাল এক্সাম্পল অ্যাড করে দিয়ে দিব। আর এখানে তোমরা কি বললে, আরো কিছু প্রবলেম দিয়ে দেবো, যেটা করে দিব না এরকম কিছু। স্যার প্র্যাকটিস প্রবলেম দিলে স্যার ঠিক ভালো। আছে, আমি তাহলে যে এগুলির মধ্যে কম্বিনেশন হিসেবে কিছু প্রবলেম দিয়ে দিব না, অ্যাডিশনাল অ্যাড করে, যাতে তোমরা দেখতে পারো। ঠিক আছে তাহলে, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের কি খাতা হয়েছে? না, এই যে বললাম আমি নোটটা শেষ না করে দেখতে যাচ্ছি না, কারণ আমি তোমাদের এইটা শেষ করলে তারপর আমি একবারে দেখে সবগুলো দেখে ফেলবো। এবং এটা আমি জিজ্ঞেস করেও নিয়েছিলাম এই যে আমাদের। স্যার আমাদের এক্সাম খারাপ হলে স্যার একটু একটা হ্যাঁ, আমি এক্সট্রা এইটার জন্য মেকআপ নিব, তোমার দুশ্চিন্তা করার কিছু নাই। ঠিক আছে, বাট যেগুলি দেখাচ্ছি বা বলছি সেটা ভালো করে পড়ো, সেক্ষেত্রে আসলে রিলেটেড কখনো প্রবলেম হবে না। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। অ্যাটেন্ডেন্স দিয়েছো সবাই? হ্যাঁ, ওকে।